প্রচার করেন, সবকিছুই ভালো মন্দ আপনারা তুলে ধরেন। তো আমি প্রধানমন্ত্রী হবো, এটা তো আপনারাই আমার সৌভাগ্যমান। আপনাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ যে আমি এত কষ্টের পরে আপনারা আমাকে এই বিরুদ্ধে নিচ্ছেন। বিভিন্ন বড় সাংবাদিক, সময় টিভি, এটিএন বাংলা, তাদেরকে আমি চিঠি দিয়েছি, তা আমার সাক্ষাৎ নেয় নাই। কিন্তু আজকে আপনাদের মতো ভাইরা আমার পাশে আসেন বলে আমাদের মতো কিছু ভাইদের পাশে দাঁড়াবেন, এটাই মনে করি সারা বাংলাদেশের প্রত্যেকটা ভাইদের অনুমতি। কিন্তু আজকে এই বাংলাদেশে শুধু দুর্নীতি হচ্ছে, টাকা দিলে সবকিছু হয়, টাকা ছাড়া কোনো কিছু হয় না। কিন্তু আমি প্রমাণ করব, আমি রিস্কাওয়ালা নতুন প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশ সংস্কার করব এবং প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা মন্ত্রণালয়, প্রত্যেকটা সেক্টর চাঁদাবাজ, দুর্নীতিবাজ এবং বেকার মুক্ত এবং মানুষের যে চাহিদা ও মৌলিক অধিকার সেগুলো আমি তুলে ধরবো। আর আমি প্রত্যেকটা বাইকে সুবিচার করবো ইনশাআল্লাহ। আজকে দেখেন থানায় যান, থানায় গেলে গরিবের পক্ষে লোক নাই, উড়ে যান গরিবের পক্ষে লোক নাই, যার টাকা আছে তার পক্ষে লোক আছে। তো সব জায়গায় আজকে আমি নেতাগিরি করেন, টাকা আছে, জনগণ আছে। কিন্তু আমি দেখেন আজকে প্রধানমন্ত্রী প্রার্থী, আমি টাকা দিতে পারি না, তাই বলে আমার পিছনে লোক নাই। কিন্তু আমি তাতে কোনো ভয় করি না। আমার পিছন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সহযোগিতা করতেছে। আল্লাহর দয়া, আল্লাহর রহমত থাকবে সবসময়। আমি নবীর আদর্শ সুন্নত মোতাবেক নিয়ে কাজ করব এবং আল কোরআনের আইন দিয়ে দেশ চালাবো। আমি কোনো দুর্নীতি করতে আসি নাই, আমি আসি দুর্নীতি দমন করতে। দুর্নীতি দমন করে সংস্কার করে তারপর নির্বাচন দিব। যেদিন জনগণ বলবে আমার দেশ ঠিক হয়ে গেছে, সেদিন নির্বাচন দিব। এখন যারাই বলে নির্বাচন দেন, নির্বাচন দেন, কাজ হবে না। নতুন প্রধানমন্ত্রী আসছে, দেশ সংস্কার করবে, জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে দিবে, আইন প্রশাসন উন্নতি করবে, তারপর নির্বাচন হবে। তাদের কথায় বাসপাড়ে দাঁড়ালে কথা নির্বাচন হবে না। নির্বাচন কথা হবে সাধারণ জনগণের কথায়। কারণ রিক্সা চালক, রাজমিস্ত্রি, কৃষক, শিল্পপতি যারা চাকরি করে, তাদের কথায় মনে করেন সবার জনমত নিয়ে নির্বাচন হবে। আওয়ামী লীগ বিএনপির কথায়, এনসিপির কথায় নির্বাচন দিলে হবে না। নির্বাচন হবে শান্তিপূর্ণ। দেশ যেদিন হবে সেই দিন আমি দায়িত্ব নেই, ক্ষমতায় বসি, আগে রাষ্ট্র ঠিক করি বিভিন্ন দপ্তরে। এটার পক্ষে বলতে আমি এইটাকে নিয়ে অনেক কথা বলতে চাই। আসলে তারা আসছিল স্বৈরাচার শেখ হাসিনাকে, তারা আসছে কি করার জন্য? দেশটাকে ভালো কিছু করবে। আমি মনে করি তারা যেটা করছে 2 নম্বরই কাম করছে। কেমন 2 নম্বরই কাজ? তারা আসছে দেশ সংস্কার করবে, রাষ্ট্র উন্নতি করবে। কিন্তু তারা এটা আগে থেকে পরিকল্পনা ছিল মনে হয়, না হলে তারা কোনো দল করতো না। তারা দল করার পিছনে যে কোনো একটা রহস্য আছে। আজকে রহস্যটা হচ্ছে মনে করেন ওনারা দল করা, ওনারা একটা বৃহৎ দলের চেয়ারম্যান হবে, এমপি হবে, কিন্তু তাদের স্বার্থ নিয়ে পড়ে রয়েছে, জনগণের চিন্তা করে না। আর যদি জনগণের চিন্তা করতো, আমি মনে করি তারা দল করতো না। তারা দল করতো না। কেন দল করছে? তাদের স্বার্থ আছে, তাদের অবশ্যই স্বার্থ আছে। এখানে তাদের স্বার্থটা আমার মনে হয় তারা চাইতেছে এমপি হইতে, মন্ত্রী হইতে, ক্ষমতা চাইতেছে। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, আমাকে একটা প্রশ্ন করেন আপনারা, আমি প্রশ্ন করি আপনাদেরকে। এরা আসছে রাষ্ট্র সংস্থা করতে, আচ্ছা এদের কেন দল করতে হবে আমাকে এটা বলেন তো? এদের কোনো দল নাই, এরা নিরপেক্ষ লোক, এরা নিরপেক্ষ লোক, এরা সবার পক্ষে থাকবে। এরা হচ্ছে বাটপার, শেখ হাসিনার মতো। এরা কথা বুঝছেন? আমি প্রধানমন্ত্রী এই জন্য, বিগত সরকার ছিল জাতীয় পার্টি, বিএনপি, আওয়ামী লীগ, তারা রাষ্ট্র চালাচ্ছে, কিন্তু জনগণ এখনো আন্দোলন করতেছে, কিন্তু ইসলামের রাষ্ট্র, ইসলামের কোনো প্রতিষ্ঠিত করতে পারে নাই। আমি আসছি আল কোরআন আলো দিয়ে এবং নবীর আদর্শ দিয়ে দেশ চালাবো এবং কোনো দুর্নীতি করবো না। তওবা করছি আল্লাহ তাআলার কাছে। আমার ক্যাটাগরি যোগ্যতা আছে, আমি 68,000 এবং 64,000 গ্রাম, 64টা ইউনিয়ন, 64টা জেলা, 64 জেলা, 68,000 গ্রাম আমি নিয়ন্ত্রণ করব। এবং প্রত্যেকটা সেক্টর, সচিবালয়, মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, টেলিযোগাযোগ মন্ত্রণালয়, প্রত্যেকটা মন্ত্রণালয়দেরকে আমি বসে মিটিং করে দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ উপহার দিব। আমি চ্যালেঞ্জ করে বলছি। আপনি যে প্রধানমন্ত্রী হতে চান, জি, প্রধানমন্ত্রী ইংরেজি রূপ কি? প্রাইম মিনিস্টার। মানে আপনি কি বাংলাদেশের নতুন প্রাইম মিনিস্টার হতে চাই। আপনি কি প্রাইম মিনিস্টার? জি, ভ্রমণ করেন? প্রাইম মিনিস্টার বাংলা পারে, কিন্তু এখন মিডিয়াতে বলতে গেলে হয়তো 4-5 মিনিট সময় লেগে দেবো। কেন?
বানাম তো অবশ্যই পারি, ইংলিশে পারি। এটা কি বলেন? প্রাইম মিনিস্টার পরে বানাম করবো, হ্যাঁ, MINXTER প্রাইম, ও মিনিস্টার, সরি, MINXTR মিনিস্টার, প্রাইম MRIEM প্রাইম, প্রাইম PIREM প্রাইম, আপনি সঠিকভাবে প্রাইম PIREM প্রাইম। মিনিস্টার করতে পারছেন না, তাহলে আপনি কিভাবে একজন প্রধানমন্ত্রী? এগুলি বই আছে, মোবাইলে চার্জে আছে, পড়া আছে, রিপোর্ট চর্চা করি না তো। এখন আমি রাষ্ট্র নিয়ে ব্যস্ত আছি, আর রাষ্ট্র ঠিক করবো, আর লেখাপড়া জানে সবাই। দেশের প্রধানমন্ত্রী হলে কি কি কাজ করতে চান? দেশের প্রধানমন্ত্রী হলো মাদক, দুর্নীতি এবং চাঁদাবাজি, ঘুষখোর, দান্দাবাজি, বাটপারি, যাতে বেকার মুক্ত হয়, যোগ্যতা অনুসারে চাকরি হবে, যার যার মামু খালুদের চাকরি হবে না। বর্তমানে টাকা দাঁড়াচ্ছে, চাকরি তার পক্ষে হয়, কিন্তু আমি সেটা হতে দেব না। আরে ভাই, লেখাপড়া জানি না, এটা আমি আগেই বলছি। আমি একদিন ষষ্ঠ শ্রেণী ছাত্র, আর এখন আমি ইংলিশ নিয়ে পড়ে নিয়েছি না, আমি দেশ নিয়ে পড়ে নিয়েছি। ইংলিশে গ্রামার আছে, ইংলিশে বই আছে, ইংলিশ ছাড়া চলে না, আমি জানি। কিন্তু ইংলিশ আমি এক সপ্তাহ লাগবে না ভাই, আমি চর্চা করতে। আমি বিভিন্ন বই জানি, বাংলা ভাষা জানি, ABC পড়তে পারি, ইংলিশে অর্থ পারি। কিন্তু এটা হঠাৎ করে সাংবাদিকরা প্রশ্ন করে ভাই, এগুলি এই মুহূর্তে শিক্ষিত মাস্টার শুরু দিতে পারে না। আপনি এখন আমাকে প্রশ্ন করে বাংলাদেশ বানাম করে, আচ্ছা বাংলাদেশ বানাম করতে 11 না 12টা অক্ষর লাগে, আচ্ছা সময় লাগে না? তো এরকম ভাবে প্রশ্ন করবেন না, দুঃখিত। আমি পারবো, এটা কনফিডেন্স, আমি পারবো, যে এটা কনফিডেন্স। আমি লেখাপড়া চালাইবো, নিজে বই লাগবো, আর দেশ চালাইবো। আমি প্রমাণ করবো অশিক্ষিত লোক যেটা পারে, শিক্ষিত লোকে পারে নাই। এখন আপনার কাছে একটা প্রশ্ন, এই যে বৈষম্য বিরোধী ছাত্র জনতার যে অভ্যুত্থানের মাধ্যমে মনের সন্তান, কোনো মায়ের সন্তানকে যে রড নিয়ে পুলিশ বাহিনী নিয়ে এসে যে মানুষ মারার কারখানা করছিল, এইগুলার যতক্ষণ পর্যন্ত ওনাকে বেতনের বিচার না, ততক্ষণ পর্যন্ত কাঠামো ঠিক করবে না। আসসালামু আলাইকুম, আপনি এর মধ্যে কি ধন্যবাদ। ইন্ডিয়া এমন একটা সম্পর্ক করছিল বাংলাদেশের সাথে, তারা চাইছিল আমাদের বাংলাদেশ থেকে অনেক লুটপাট করে নিয়ে, কিন্তু এখন আমাদের দেশের মানুষ সহ্য করতে পারে নাই, কারণ জানা ইন্ডিয়া দালালি করবে আমার বাংলাদেশে আইসা। আমার বাংলাদেশ একটি মুসলিম কান্ট্রি, 96% মুসলিম দেশ, এখানে ইন্ডিয়ার দালালের মতো আমেরিকার দালাল কাটবে না ইনশাল্লাহ। আর আমি যদি প্রধানমন্ত্রী হই, সারা বাংলাদেশের জনগণ, সারা বাংলাদেশের বিশ্বের প্রেসিডেন্ট আমার কাছে নত হবে ইনশাল্লাহ। প্রশ্ন যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে যে স্কুল ছাত্র কোনো বোনের আজকে দেখেন ভার্সিটিতে নামাজ শিক্ষা নাই, প্রাইমারিতে নামাজ শিক্ষা নাই, মন্ত্রণালয় নামাজের আদেশ কর্ম করে না পুরো সরকার। আমি যখন প্রধানমন্ত্রী হবো, সচিবালয়, মন্ত্রণালয়, আমি নামাজের আদেশ করবো, নামাজ পড়াবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।